প্রবলেম, কিছু কমন প্রবলেমই আছে। কিছু আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন, আমি বলবো বিভিন্ন জায়গায় বিভিন্ন চাঁদাবাজরা গিয়ে তাদেরকে বিভিন্ন ডিস্টার্ব করে। আবার এখানে সাইদ ভাই এখানে একটা কথা বলেছে যে যদি বললো ওনারা মামলা করে না, আসলে ব্যবসায়িকরা মামলা করতে চায়। এটা আপনাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনারা যদি একটু জেনে যদি বের করতে পারেন কারা এই ডিস্টার্বটা করে এবং তাদের যদি আইনের আয়ত্তায় যদি নিয়ে আসতে পারেন, তাহলে এই দেশটাকে চালানোর জন্য একটা ব্যবসায়িক যতটুকু কাজ করে, আমি বলবো একটা নর্মাল মানুষ হচ্ছে ব্যবসায়িক কিন্তু এমপ্লয়মেন্ট দিচ্ছে মানুষকে, মানুষের রপ্তানি করতেছে, বিভিন্ন কাজে এই দেশকে আগায় নেওয়ার জন্য তারা একটা চেষ্টা করে। তাদেরকে ভালো করে রাখার দায়িত্ব আমি বলবো বাংলাদেশের প্রতিটি নাগরিকের প্রয়োজন। এর ভিতর কিছু দুষ্ট ধরনের লোক যারা আছে তাদেরকে একটু শাস্তির আওতা আনলেই আমরা অনেক দূর ব্যবসা করে এই দেশকে একটা সোনার দেশে ইনশাল্লাহ আমরা নিয়ে যেতে পারবো। আজকে আমাদের যেই আমি বলবো যে 5 তারিখের আগে কিছু আর্মস বিভিন্ন মানুষের কাছে চলে গেছে বিভিন্ন সময়। এই আর্মসগুলো এখনো নারায়ণগঞ্জের বিভিন্ন জেলা, বিভিন্ন থানায়, বিভিন্ন জায়গায় এগুলি ঘুরছে। এইটার আসলে রিকভারি রেটটা আমি বলবো অনেক কম। যদি চেষ্টা করে এই আর্মসগুলিকে যদি রিকভারি করা যায়, তাহলে আমাদের মনে হয় অনেক দূর আমাদের পুরো নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টটা একটু ভালো দিকে যাবে। আরেকটি সমস্যা হলো যে নারায়ণগঞ্জের যে মাদকের যেই সমস্যাটা, এই মাদকের জন্য আমি বলবো ইয়াং জেনারেশন অনেকটা মাদকের দিকে চলে যাচ্ছে। যে মাদকের জন্য তারা বিভিন্ন ফ্যাক্টরি বলেন, বিভিন্ন শ্রমিকরা যে বেতনটা পায়, বেতন পেয়ে যখন যায় তাদের ছিনতাই রেটটা বাড়ছে। যদি এই মাদকটাকে যদি আমরা যদি একটু কন্ট্রোলে আনতে পারি, তাহলে কিন্তু আমাদের নারায়ণগঞ্জটাকে একটু ভিন্ন নারায়ণগঞ্জ ইনশাল্লাহ আমরা দেখতে পারবো। যাক, আমি আসলে আপনাকে পরামর্শ দেওয়ার মতো আমাদের এত বুদ্ধিও নেই আমি বলবো, কারণ আপনি অনেক অভিজ্ঞ লোক। আমি আশা করব যে নারায়ণগঞ্জের ব্যবসায়িককে, কারণ নারায়ণগঞ্জ হলো একটা ব্যবসায়িক এলাকা, এই ব্যবসায়িক জোনটাকে যাতে ব্যবসা করার যাতে সুযোগটা থাকে, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই।